নমস্কার। আজকে আমি আপনাদেরকে সেই সব নিষিদ্ধ মানে 18+ সিনেমাগুলো নিয়ে কথা বলবো, যেগুলো আপনারা দেখেছেন। এটা জানতে পারলেই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন আর চোখে দেখবে আর বলবে সত্যি এরা এইরকম। তো এই সিনেমাগুলোর নাম আমি এক এক করে বলবো। আপনারা কানে হেডফোন লাগিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি গ্যারেন্টি সহকারে বলছি, এই সিনেমাগুলো আপনারা যেখান থেকে পারেন জোগাড় করে যদি দেখেন, নিশ্চিতভাবে আপনারা এন্টারটেনমেন্ট হবে এবং মজা পাবেন। তো চলুন, আসুন শুরু করা যাক। প্রথম সিনেমার নাম হলো ক্রুজিং। এই সিনেমাটা 1980 সালে রিলিজ করেছিল। এত পুরনো সিনেমা হলো, এখনকার নতুন সমস্ত সিনেমার সঙ্গে কিন্তু এই সিনেমা পাল্লা দিতে পারে। তো এই সিনেমাতে অভিনয় করেছিল অ্যাল পাচিনোর মতন বিখ্যাত অভিনেতা। সিনেমাটি ডাইরেক্ট করেছিলেন ডেভিড ফ্রেকিন। তো এই সিনেমার গল্প হচ্ছে যে নিউ ইয়র্কের হাডসন নদীতে বিভিন্ন পুরুষের অঙ্গ পাওয়া যায়। কোন অঙ্গ সে কথা বলে রাখার অপেক্ষা রাখেন, আপনার নিশ্চিত বুঝতেই পারছেন। তো এটা পাওয়ার পর পুলিশ তদন্ত করে দেখে যে এটি একটা সিরিয়াল কিলারের কাজ, এবং সেই সিরিয়াল কিলার ওয়েস্ট ভিলেজ বলে একটা জায়গাতে বার আছে, সেই বার থেকে বিভিন্ন গেদেরকে নিয়ে আসছে এবং তারপর তারা সস্তার লজ বা মোটেলে যাচ্ছে এবং সেখানে সম্ভোগ করছে বলতে পারেন, তারপরে তাকে মেরে দিচ্ছে। তো এই কাজের জন্য এই অ্যাল পাচিনোকে অ্যাজ এ আন্ডার কভার কপ বা ডিটেকটিভ বলতে পারেন নিযুক্ত করা, এবং তারপরে অ্যাল পাচিনো কিভাবে তাদেরকে ধরে এবং সেইখানে বারে যায় এবং তাদের মতন কাজকর্ম করে। বুঝতেই পারছেন এখানে কিন্তু অনেক সেরকম দৃশ্য আছে যেগুলো আপনারা কিন্তু দেখতে যথেষ্ট অস্বস্তি করবেন, কারণ এটি কিন্তু একটি গে সিনেমা। তো এটি হচ্ছে আমার লিস্টে থাকবে 5 নম্বরে। পরবর্তী সিনেমার নাম হচ্ছে আই ওয়ান্ট ইউর লাভ। এই সিনেমাটা 2010 সালে অ্যাজ এ শর্ট ফিল্ম রিলিজ করেছিল এবং 2012 সালে অ্যাজ এ ফিচার ফিল্ম রিলিজ করেছিল। এটিও একটি ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, কিন্তু গে। তো এই সিনেমাটা ডাইরেক্ট করেছিল থ্রবিস ম্যাথুস, এবং এতে তিনজনের যে চরিত্র আছে, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি যেহেতু আমি বললাম, এখানে রোল করেছে জেসি মেটজার, বেন্ডন গেগরি আর বেন জেসপার। তো এর গল্পটা হচ্ছে জেসি, সে সান ফ্রান্সিসকো থাকে, একজন 30 বছর বয়সী গে এবং পারফর্মিং আর্টস করে থাকে। কিন্তু সে সেখানে থাকতে পারছে না, কারণ এখানে কস্ট বেশি, সেই জন্য তার হোম টাউনে ফেরত যায়। এবং সে যখন হোম টাউনে ফেরত যায়, সেখানে তার বেস্ট ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে নিয়ে হাজির হয়। এরপরে কি হয়, এই যে তার জেসির যে বেস্ট ফ্রেন্ড, তার সঙ্গে তার ঘনিষ্ঠতা দেখে তার যে বয়ফ্রেন্ড আছে সে জেলাস ফিল করতে থাকে এবং ভাবে যে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে। এরপরে কি হয় সেটি মূলত এই সিনেমার গল্প। এর আগের সিনেমাটার মতন, কুজিনের মতন, এটিও একটি গে সিনেমা এবং এটিও কিন্তু যথেষ্ট বিতর্কিত সিনেমা। এটিও আপনাকে একা কি দেখতে হবে। পরবর্তী সিনেমা লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস। এই সিনেমাটা 1972 সালে রিলিজ করেছিল। এত পুরনো সিনেমা হলো, কিন্তু আপনারা যখন দেখবেন আপনাদের মধ্যে কিন্তু পুরনো কিছু ফিলিং আসবে না, একদম মনে হবে আধুনিক যুগে শুনলেন। তো এই সিনেমাটা ডাইরেক্ট করেছিল বার্নার্ডো বার্টলুচি এবং এতে অভিনয় করেছিল বিখ্যাত অভিনেতা মার্লিন ব্রান্ডো এবং মারিয়া সিজনিডা। তো এর গল্প প্যারিসের উপর। এই মার্লিন ব্র্যান্ডো এখানে পল বলে একজনের চরিত্র করেছে। সে একজন হোটেল ব্যবসায়ী। তো তার স্ত্রী সুইসাইড করে মারা গেছে, যার ফলে সে মানসিকভাবে খুবই বিধ্বস্ত। তো সে একদিনকে একটা ফ্ল্যাট ভাড়া নিতে যায় এবং সেইখানে গিয়ে জিন বলে একটি মেয়ে, মানে মারিয়া, সেও সেই ফ্ল্যাটটি ভাড়া নিতে চায়। এবার তারা দুজনে মিলে ঠিক করে যায় তারা একসঙ্গে ভাড়া নেবে, কিন্তু নিজেদের যে আসল আইডেন্টিটি সেটা লুকিয়ে তারা এই দুজন মিলে ফ্ল্যাটটাকে ভাড়া নেয় এবং তারপরে তাদের দুজনের মধ্যে একটা সেক্সুয়াল রিলেশনশিপ গড়ে ওঠে এবং তারা সেখানে একসঙ্গে থাকতে শুরু করে। এইবার এই মারিয়া বা যে চরিত্রের নাম হচ্ছে জিন, সে ঠিক করে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে না, সে ছেড়ে চলে যেতে চায়। কিন্তু তখন তাকে এই মার্লিন ব্র্যান্ডো বা এই পল রেপ করে এবং তারপরে কি হয় সেটি হচ্ছে এই সিনেমার গল্প। তো এই সিনেমাও কিন্তু আপনাদেরকে সেই নিষিদ্ধ যে প্লেজার সেটা কিন্তু দিতে একদম সক্ষম। কাজেই এটিও সিনেমাটা কিন্তু আপনাদের লিস্টে অবশ্যই থাকা উচিত। পরবর্তী সিনেমা 2015 সালে রিলিজ করা 50 শেডস অফ গ্রে। এই সিনেমাটা ডাইরেক্ট করেছে টম টেইলর জনসন এবং এতে লিড চরিত্র প্লে করেছে ডাকোটা জনসন এবং ডেমি ডরম্যান। তো এই সিনেমার গল্প হচ্ছে আনা, মানে এই যে হিরোইন, সে একজন ইংলিশের ছাত্রী। তো সে যেইখানে থাকে সেইখানে যে তার যে রুমমেট, তার একজন বিলিয়নারের ইন্টারভিউ নিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে অসুস্থ থাকার জন্য যেতে পারে না এবং তাকে যেতে হয়। এবং সেই হচ্ছে এই যে গেগরি যে রোলটা করেছে সেটা। তো সেইখানে যাওয়ার পরে সে তার কথাবার্তা দেখে আর কার কথা শুনে
হিরো তার প্রেমে পড়ে যায় এবং তারপর তার ধীরে ধীরে তার পিছু করতে থাকে এবং তাদের দুজনের মধ্যে একটা সেক্সুয়াল সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একসঙ্গে লিভ টুগেদার করে এবং একটি চুক্তির মাধ্যমে। এবং তারপরে কি হয় সেটি মূলত এই সিনেমার গল্প। তো এই সিনেমাটা এমনই যে প্রতি মুহূর্তেই আপনাকে কিন্তু আলাদা প্লেজার দেবে এবং আপনাকে অবশ্যই এটি একাই দেখতে হবে। পরবর্তী সিনেমা 1999 সালে রিলিজ হওয়া রোমান্স। এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন ক্যাথারিন ব্রিলেট। তো এই সিনেমাতে না আপনারা ভরপুর এরকম দৃশ্য দেখতে পাবেন যা আপনাদেরকে সত্যি খুব উত্তেজিত করবে। এতে লিড চরিত্র প্লে করেছে ক্যারোলিনা ডুকে, রোকো স্টিফেডি আর স্যাগমোরা স্টিভেনিং। তো এর গল্পতে না আপনারা পরতে পরতে উত্তেজনা পাবেন। তো এর গল্প হচ্ছে যে এই হিরোইন একজন স্কুল টিচার এবং সে পল বলে একজনের সঙ্গে প্রেম করে, কিন্তু সে একদম সেক্সুয়ালি প্লেজার না, কারণ পলকে খুব বেডে খুবই শান্ত এবং তার এই ব্যাপারে উৎসাহী না। তো সে একদিন রাগের মাথায় একটা বারে চলে যায় এবং সেখানে পাওলোর সঙ্গে দেখা হয় এবং সে পাওলোর সঙ্গে এনজয় করে। তারপরে সে ফিরে আসে এবং স্কুলের যে হেডমাস্টার সে বাড়িতে যায় এবং সেখানেও সে এনজয় করে এবং ফেরত আসার পথে তাকে একজন রেপ করে দেয়, কিন্তু সেটা পলের সামনেই ঘটে, কিন্তু পল ঠিক দেখতে পায় না, ইভেন এই মেয়েটিও তার মুখ দেখতে পায় না। তো এরপরে একের পর এক সে এরকম ঘটনাতে জড়িয়ে পড়তে থাকে। তো তারপরে কি হয় সেটি মূলত এই সিনেমার গল্প। তো এই যে 5টি সিনেমার নাম আমি আপনাদেরকে বললাম, এইটি কিন্তু আপনাদেরকে একা দেখতে হবে, একাকী পুরো ঘরের মধ্যে, এবং দেখে আমায় জানাবেন আপনাদের এই বিষয়ে কি মতামত, যে আমি যে নামগুলো বললাম সেইগুলো বাদেও আপনাদের কাছে কোনো লিস্ট আছে কিনা এবং আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন আরো কিছু পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।